মোহতারাম হাজিরিন, সূরা আহজাবের 37, 38 এবং 39 নম্বরের আয়াত তিনটি তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলো একটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগের বর্বর যুগের একটি কুপ্রথাকে খণ্ডন করেছেন। জাহিলি যুগের কুপ্রথা ছিল, কেউ যদি কাউকে পুষ্যপুত্র হিসাবে লালন পালন করত, এই পুষ্যপুত্রকে নিজের সঙ্গে সম্পৃক্ত করে আপন পুত্রের ন্যায় তাকে ডাকা হতো, এবং যেরকমভাবে আপন পুত্রের স্ত্রী সঙ্গে যদি তালাক দিয়েও দেয়, পরে বিবাহ করা বৈধ না, ঠিক এমনিভাবে পালক পুত্রের বেলায়ও তারা এটা মনে করত যে পালক পুত্রের স্ত্রীও কখনো তার জন্য বৈধ হবে না। এই কুপ্রথাটাকে এখানে খণ্ডন করা হয়েছে। আমরা গত সপ্তাহে শুনেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন পালন করেছিলেন। এই যায়েদ ইবনে হারেসাকে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফাতো বোন হযরতে জৈনব বিনতে জাহাসের সঙ্গে বিবাহ দিলেন। গত সপ্তাহে আমরা এই ঘটনা শুনছি। যায়েদ ইবনে হারেসার সঙ্গে যখন জৈনবের বিবাহ হলো, জৈনব তো ভাষাগত দিক থেকেও যায়েদ থেকে শ্রেষ্ঠ, বংশগত দিক থেকেও যায়েদ থেকে শ্রেষ্ঠ। এই জন্য তাদের দাম্পত্য জীবনের মধ্যে বেশি একটা বনিবনা হচ্ছিল না। জৈনব হযরতে যায়েদ এর আনুগত্য করতে যেয়ে শৈথিল্য দেখাইত। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে যায়েদ জৈনবকে তালাক দিবে, এবং অতঃপর জৈনবকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। এটা আল্লাহ আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিল। এখন একদিন হঠাৎ হযরতে যায়েদ ইবনে হারেসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল এবং জৈনবকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে তালাক দেওয়া থেকে বিরত থাকতে বললেন এবং বললেন যে তুমি আল্লাহকে ভয় করো। কি কারণে? দুই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে তালাক দিতে বারণ করলেন। একটা কারণ হলো, তালাক শরীয়তের দৃষ্টিতে যদিও বৈধ, কিন্তু এটা পছন্দনীয় নয়। শরীয়তের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক। আল্লাহ রাসূল বলেন, আবগাযুল হালালি ইনদাল্লাহি আত-তালাক।
সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিসটা হচ্ছে তালাক। তো এক কারণ এটা। দ্বিতীয় কারণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন আল্লাহ তো আগে জানাই দিছে যে যায়েদ স্ত্রীকে তালাক দিলে জৈনবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে। এখন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনবকে বিবাহ করে তালাক দেওয়ার পরে, তাহলে বর্বর যুগের যে কুপ্রথা, তারা অপবাদ দিব রাসূলকে যে পুষ্যপুত্রের ছেলেকে স্ত্রীকে বিবাহ করছে। এই বর্বর যুগে আরবদের এই অপবাদ থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবাদকে ভয় করছে। এই ভয়ে রাসূল যায়েদকে বললেন তুমি তালাক দিও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোক নিন্দার ভয়ে জিনিসটা হুজুরের অন্তরে গোপন রাখাটা, যেটা আল্লাহ প্রকাশ করবেন, পছন্দনীয় হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বন্ধুসুলভ অত্যন্ত দরদ মাখা কণ্ঠে একটু শাসন করেছে আল্লাহ রাসূলকে। আল্লাহ তাআলা দরদ মাখা বন্ধুসুলভ একটু শাসন করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ বলেন وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ, আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন, যখন তাকে আপনি বললেন আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও, ওয়াত্তাকিল্লাহ এবং আল্লাহকে ভয় করো, ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস, এবং আপনি অন্তরে ওই বিষয় গোপন রেখেছেন যে বিষয়টা আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। কোন বিষয়টা? এই বিবাহ, যে আমি যায়েদ তালাক দিলে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কেন? ওয়া তাখশান নাস, আপনি লোক নিন্দারকে ভয় করেছিলেন। মানুষে কি বলবে এটাকে ভয় করে আপনি সেই জিনিসটা গোপন রাখলেন। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, এবং আল্লাহই সবচেয়ে বেশি অধিকার রাখেন ভয় করার। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, অতঃপর যখন যায়েদ জৈনব থেকে নিজেকে বিচ্ছিন্ন করল, যাওয়াজনাকাহা, আমি তাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা, যাতে পুষ্যপুত্ররা যখন তাদের স্ত্রী থেকে বিচ্ছিন্ন হবে, তাদেরকে বিবাহ করার ক্ষেত্রে, বিবাহ করার ব্যাপারে মুমিনদের যেন কোনো অসুবিধা না হয়।
ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এবং আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হবেই। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু, আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন নবীর জন্য তা বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই আল্লাহ তাআলার চিরাচরিত বিধান। ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, এবং আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, নবীগণ আল্লাহর পয়গাম এর প্রচার করতেন। ওয়া ইয়াখশাউনাহু, এবং তাকেই ভয় করতেন। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং নবীগণ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহই হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। এই যে বিবাহ সম্পন্ন করেন কেন? ওই কুপ্রথাকে খণ্ডিত করছে। হাতে নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিক্ষা দিয়ে দিছে যে পুষ্যপুত্র আপন পুত্রের ন্যায় নয়। আপন পুত্রের বধূকে যেরকমভাবে তালাক দেওয়ার পরেও পিতার জন্য তাকে গ্রহণ করা বৈধ না, পুষ্যপুত্রের বেলায় সেই বিধান নয়। পুষ্যপুত্রকে যদি পুষ্যপুত্র তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তাকে বিবাহ করার মধ্যে কোনো অসুবিধা নেই। এই বিধানটা চালু করার জন্য আল্লাহ তাআলা এই অবস্থা করছে। এখন একটা প্রশ্ন, মানুষের অপবাদ থেকে বেঁচে থাকা তো জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেরা কি বলবে এই অপবাদকে ভয় করে হুজুর যায়েদকে বলছে তুমি তালাক দিও না। আল্লাহ তাআলা শাসন বাক্য কেন ব্যবহার করলেন? এই প্রশ্নের উত্তর হলো, যদি কোনো কথা বা কাজের দ্বারা কাহারও ভুল বোঝাবুঝির কারণ হয় অথবা অপবাদের ভয় হয়, তাহলে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা জায়েজ আছে। কখন? যদি ওই কাজটা শরীয়তের আপনার লক্ষ্যবস্তুর সঙ্গে জড়িত না থাকে এবং ওই কাজটা হালাল হারাম এর সঙ্গে জড়িত কোনো দ্বীনি বিধান না হয়। তখন মানুষের অপবাদকে উপেক্ষা করা জায়েজ আছে। কিন্তু যদি ওই যে কাজটা করতে গেলে মানুষ অপবাদ দিবে, কিন্তু ওই কাজটা শরীয়তের লক্ষ্যবস্তুর সঙ্গে জড়িত অথবা কোনো বিষয়ে হালাল হওয়া বা হারাম হওয়ার সঙ্গে সম্পর্কিত, এই সমস্ত ব্যাপারে কে কি বলল কি বলল না ওই দিকে লক্ষ্য করা কোনো জায়েজ নাই। মানুষে ভুল বুঝলে বুঝুক, এই ভুল বোঝাবুঝির ভয়ে ওই কাজ থেকে বিরত থাকা বৈধ না। যদি হালাল হারাম সম্পর্কিত কোনো দ্বীনি বিষয় না হয় বা শরীয়তের লক্ষ্যবস্তুর সঙ্গে জড়িত না থাকে ওই বিষয়টা, তাহলে মানুষের ভুল বোঝাবুঝির কারণে ওই কাজ থেকে বিরত থাকা বৈধ আছে।